ক্যানভাতে যাওয়ার জন্য প্রথমেই আমরা আমাদের কম্পিউটারের ব্রাউজারে যাব। ব্রাউজার থেকে আমরা সরাসরি ক্যানভা ওপেন করে নিব। ক্যানভা ক্লিক করার পরে আমরা সরাসরি ক্যানভার পেজে চলে যাব। আমাদের সামনে যখন এই ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসটি আসার মানে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে আমাদের ডিজাইনের জার্নিটা বা ক্যানভার ডিজাইনের জার্নিটা আমরা শুরু করতে পারি। তো ক্যানভাতে অনেকগুলো অপশন আছে। আমরা আমাদের পূর্বের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমাদের শুরু থেকে কি কি করতে হয় সেই জিনিসগুলো বলে দিয়েছি। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটা করব, আমরা যদি ক্যানভার সার্চ বক্সে গিয়ে সেই ডিজাইনটি সার্চ করি তাহলে এটি আমাদের সামনে চলে আসবে। আমরা যদি একটু উইশ কার্ড তৈরি করবো, এখানে উইশ কার্ড অথবা থ্যাংক ইউ কার্ড যে কোনো কিছু লিখলেই আমাদের সামনে আমাদের ডিজাইনটি চলে আসবে। তো আমরা প্রথমেই লিখলাম উইশ কার্ড। উইশ কার্ড লেখার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো সাজেশন চলে আসছে। তো আমরা যদি নর্মাল কোনো উইশ কার্ড বানাই তাহলে এটাতে ক্লিক করবো, যদি বার্থডে এর জন্য হয় তাহলে বার্থডে উইশেস এ ক্লিক করবো, বা অন্য যে কোনো উইশ কার্ডের জন্য আমরা সার্চ করলে আমাদের যে রেজাল্ট দরকার সেটি চলে আসবে। তো আমরা উইশ কার্ডে ক্লিক করবো। উইশ কার্ডে ক্লিক করার পরে দেখবেন আমাদের সামনে ক্যানভার যে উইশ কার্ড গুলো আছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। আমি যেহেতু একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, সেই জন্য আমার সামনে এই প্রিমিয়াম যে উইশ কার্ড গুলো আছে সেগুলোও নর্মালি চলে আসছে। তো আপনারা দেখবেন যে উইশ কার্ড গুলো ফ্রি, এগুলো আমরা দিয়ে ডিজাইন করে নিব প্রথমে। যদি পরবর্তীতে আপনি মনে করেন যে না আপনার অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইন করা দরকার, তাহলে আপনিও চাইলে এই প্রিমিয়াম যে ক্যানভা আছে সেটি আপনি নিতে পারবেন। তো আমরা একেবারে সিম্পল একটি কার্ড দিয়ে আমরা আমাদের আজকের কিভাবে ডিজাইনটি করতে হয়, কিভাবে থ্যাংক ইউ কার্ড তৈরি করতে আমরা দেখে নিব। তো আপনি মনে করেন আপনার এই যে থ্যাংক ইউ কার্ডটি তৈরি করবেন, এটি আপনার সামনে চলে এসছে। আমি এই যে কার্ডটা আছে এইটা হচ্ছে গিয়ে ফ্রি। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে এই অপশনটা আসবে। এরপরে যদি আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করি তাহলে এডিটেবল ফরম্যাটটি আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের সামনে আমাদের ডিজাইন রেডি। আমাদের যেটা করতে হবে শুধুমাত্র আমরা কি কি করব, কি ডিজাইন করব, এখানে কি টেক্সট এড করব, শুধু এটা আমাদের যদি রেডি থাকে আমরা এখানে কপি পেস্ট করে নিলাম। অথবা আপনি চাইলে থ্যাংক ইউ ওয়ার্ডটা থাকুক। আপনি এখানে কিসের জন্য থ্যাংক ইউ দিচ্ছেন, মনে করেন আপনার একটা শপ আছে, আপনার শপে কেউ একজন ভিজিট করতে আসলো, আপনার শপে আসার জন্য কাউকে থ্যাংক ইউ দিচ্ছেন, তাহলে আপনি এখানে লিখে দিলেন থ্যাংক ইউ ফর ভিজিটিং। আপনার থ্যাংক ইউ কার্ড হয়ে গেল। অথবা আপনি যেই কারণে থ্যাংক ইউ কার্ডটি তৈরি করছেন, শুধু আপনার ওই লেখাটার উপরে গিয়ে ডাবল ক্লিক করলে লেখাটা এডিটেবল হয়ে যাবে। তারপরে আপনি সবগুলো ক্লিক ক্লিক করে সিলেক্ট করে কেটে দিলেন। দেওয়ার পরে আপনার যেই লেখাটা দরকার লিখলেন, লিখার পরে বাইরে ক্লিক করলে আপনার লেখাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি যদি আরো অন্যান্য লেখা এই জায়গায় অ্যাড করতে চান অথবা এই লেখাটি আপনি পুরোপুরি বাদ দিয়ে দিতে চান, তাহলে লেখাটির উপরে ক্লিক করে ডিলিট দিয়ে দিলে আপনার ওই লেখাটি এই পেজ থেকে ডিলিট হয়ে যাবে। এখন আপনি নতুন কি লেখা অ্যাড করবেন এই জায়গায়, নতুন কোনো ধরনের লেখা এড করার জন্য আমাদের বাম পাশে যে টেক্সট কি অপশনটা আছে, টেক্সটের অপশন, এখানে ক্লিক করলে এই যে অপশনগুলো আমাদের সামনে চলে আসবে। এখন আমি যদি টেক্সট এড করতে চাই তাহলে আমার এই যে এড এ টেক্সট বক্স আছে, এই জায়গায় ক্লিক করলে আমার এই পেজের উপরে একটি নতুন টেক্সট বক্স চলে আসবে। ক্লিক করলাম, দেখেন সাথে সাথে একটা টেক্সট বক্স চলে আসছে। আমি এটিকে টেনে একটু নিচে নিয়ে আসলাম। এখন এই জায়গাটায় আমি আমার মনে করেন এই যে আগে যে লেখাটা লিখছিলাম ফর ভিজিটিং, আমি লিখে নিলাম এটা ভিজিটিং লিখলাম। যেহেতু আমার এই ফোনটা অনেক ছোট দেখা যাচ্ছে না, তাই আমি ডাবল ক্লিক করে পুরো ফোনটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে প্লাসে ক্লিক করলে এক 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 করে আমাদের এই ফন্টের সাইজটা বৃদ্ধি পেতে থাকবে। আপনি যখন মনে করবেন না ঠিক আছে আমার জন্য এই সাইজটা পারফেক্ট, আপনি বাইরে ক্লিক করে দিলে আপনার এই সাইজটা চলে আসবে। এখন যেটা হয় গিয়ে আমাদের যে ফন্টটা আমরা লিখছি এইখানে নিয়ে আসছিলাম, এই ফন্টটা হচ্ছে আমার এই যে উপরের যে ফন্টটা আছে এই ফন্টের কপি চলে আসছে। যদি আপনি চান এই ফন্টটা চেঞ্জ করতে, তাহলে আবার ডাবল ক্লিক করেন, করার পরে দেখেন এই যে ফন্টের যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনার সামনে অনেকগুলো ফন্ট চলে আসবে। এই জায়গা থেকে আপনার যেই ফন্টটি ভালো লাগবে, যে ডিজাইনের ফন্টটি আপনার ভালো লাগবে, আপনি শুধু এই ফন্টের উপরে একটু ক্লিক করুন, করার পরে দেখবেন আপনার ওই ফন্টটি যেই ফন্টে ক্লিক করেছেন ওইরকম হয়ে যাবে। আমি মনে করলাম যে এই পর্যন্ত আমার ডিজাইনটা রেডি। এখন কিভাবে আমি আমার ডিজাইনটি ডাউনলোড করব?
যেহেতু আমরা অনলাইনে কাজ করতেছি, এই ডিজাইনটি আমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে আমি এটা জেপিজি অথবা পিডিএফ আকারে কাউকে পাঠাতে পারবো। তো আমরা ডাউনলোড করার জন্য এই যে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পরে দেখেন এই যে জায়গায় ডাউনলোড লিখে আছে, এই ডাউনলোড লিখে ক্লিক করার পরে আপনার সামনে অপশন আসবে আপনি কিভাবে ডাউনলোড করবেন, পিএনজি তে ডাউনলোড করবেন নাকি জেপিজি তে করবেন। তো আমরা যেহেতু এটা ইমেজ ফরম্যাটে ব্যবহার করবো, সেই জন্য আমরা জেপিজি তে ক্লিক করার পরে ডাউনলোড দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের মধ্যে আমার ডিজাইনটা আমার সামনে ডাউনলোড হয়ে চলে আসবে। এই যে ডাউনলোড হচ্ছে। এখন আমরা এই জায়গায় ক্লিক করলে অথবা এই যে ডিজাইন এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের ডিজাইনটা রেডি হয়ে ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে আমাদের ডিজাইনটা। এখন এটা জেপিজি ফরম্যাটে আছে। আমরা চাইলেই যে কাউকে এখন এই ডিজাইনটি আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে হোক অথবা আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে আমরা শেয়ার করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।